সম্মানিত আজকে ২১ সালের 2 দিন ব্যাপী সালাফি কনফারেন্সের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আজকে মঞ্চে উপবিষ্ট আগত মেহমানগণ বিদেশ থেকে এবং আমাদের সুদূর বাংলাদেশ সুদূর প্রান্ত থেকে আগত মেহমানগণ, আমার সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ সুধীবৃন্দ, আপনারা যে সুদূর প্রান্ত থেকে এখানে সব কিছু কষ্ট ত্যাগ স্বীকার করে এসেছেন, এই জন্য আপনাদের অন্তর থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আহলান ওয়া সাহলান। আমি সময় বেশি নিতে চাই না, এই জন্য আমি কোনো বক্তা নয়। বর্তমান তো সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে আয়াতটি তর্জমা করে শেষ করব। আস্তে আস্তে আমাদের দেশের মানুষের মানসিক অবস্থা, পারস্পরিক সম্পর্ক, পুরুষ এবং নারী, গ্রামে গঞ্জে সর্বস্থানে মুসলমানের সাথে অপর মুসলমানের যে একটা সম্পর্ক অনেক ভাটা পড়েছে। তাছাড়া আজ থেকে প্রায় 50 বছর আগে যে অবস্থাটা আমি লক্ষ্য করেছি এখন সেগুলো দেখতে পাই না। বস্তুত আমি লক্ষ্য করেছি মানুষের আন্তরিকতা এবং সহায়তা, এহসান, দয়া, এটা যে পরিলক্ষিত হলো সেটা আজকে হারিয়েছে। নিজে নিজে কর্ম নিয়ে ব্যস্ত, কেউ কারোর দিকে ঘুরে দেখার সুযোগ পায় না, নিজের ধারায় সর্বরত ব্যস্ত। এই জন্য যে আমরা দুনিয়ামুখী হয়েছি, নিজের দিককে নিয়ে আমরা ব্যস্ত থাকি, অপর ভাইয়ের অবস্থার দিকে আমরা কোনো সময় লক্ষ্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে তার একটা সম্পর্ক রয়েছে, তিনি আমাদের স্রষ্টা। ঠিক এর সাথে সম্পর্ক হচ্ছে আমাদের হচ্ছে কি ইবাদতের, আমরা তার হচ্ছে কি দাস, তিনি হচ্ছে মাবুদ, আমরা হচ্ছে কি গোলাম বা দাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই স্মরণ করে দিচ্ছেন অবুদু রব্বাকুম, তোমাদের রব, তারই তোমরা ইবাদত করো পূর্ণ একতার সাথে এবং অনুনয় বিনয়ের সাথে যথাযথভাবে তার গোলামি করতে হবে। এই ইবাদতের অর্থ সাথে সাথে আবার নিষেধ করা হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এই ইবাদতে কাউরের সাথে, আমার দাসত্বের সাথে কাউরে ভাগ বসাবে না। আমরা যদিও আল্লাহর জন্য সালাত আদায় করি, সিয়াম, অন্যান্য ইবাদত পালন করে থাকি, অনেক ক্ষেত্রে আল্লাহর কাছে যেটা আমরা আশা করা দরকার ছিল সেটি তার কাছে পেশ না করে আমরা যাই কোনো মাজারে, কোনো দরবারে, বিভিন্ন স্থানে যাই। এখানে গেলে হয়তো আমার অভাবটা পূর্ণ হবে, অথচ অনেক লোক আল্লাহরে সালাত আদায় করে,
সিয়াম পালন করে সত্য, কিন্তু তারা মুশরিক। এই বিষয়ে আল্লাহ সিফাত গুণাবলী সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বলে এইখানে আল্লাহর সাথে শরীক করে বসে আল্লাহকে যেন ছোট করা হলো। আল্লাহ যেন এটা অপরাধ হয়ে গেলেন। এই যে আমাদের ত্রুটি, একটা আল্লাহর সম্পর্কে ধারণা, এই ত্রুটি থেকে আমাদেরকে বাঁচতে হবে। সব কিছুর মালিক, হায়াতের মতের মালিক তিনি দাতা। আল্লাহ যেটা দিবেন সেটা কেউ এনে দিতে পারে না। যেটা দিবেন না আল্লাহ, সেটা পৃথিবীর কোনো শক্তি সকলে একসাথে যৌথভাবে তারা চেষ্টা করে সেটা সম্ভব নয়। আমরা 5 ওয়াক্ত সালাত পরে আয়াতুল কুরসি পড়ে থাকি, কিন্তু অর্থ বুঝি না। সম্মানিত উপস্থিতি, এর সাথে সাথে আল্লাহ যে তিনি স্রষ্টা, তার যে একটা অধিকার, ইবাদত করতে হবে। আবালি আলা আবুদুল্লাহি ফাতারানি, কেনে তার গোলামি করবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওইলে তোরজন তার কাছে আমাকে ফিরে যেতে হবে, তার কাছে ফিরে যেতে হবে। জবাবদিহিতার একটা তিনি সংকেত দিয়েছেন। বিধায় ইবাদত তার দাসত্ব ছাড়া কোনো উপায় নেই আমাদের। পরে পরে আবিল ওয়ালিদ ইহসান, শিক্ষিত নাফি করতে হবে। একজন মুআহিদ ব্যক্তি, আল্লাহর ইবাদতকারী ব্যক্তি কোনো সময় মুশরিক হতে পারে না, কিন্তু আমাদের কাজে কর্মে শিরকের সাথে জড়িয়ে যায়। পরে আসছে আমাদের অবস্থা পিতা মাতার কথা, এই জন্য যে আল্লাহ হচ্ছে খালেক স্রষ্টা, কিন্তু জন্মদাতা পিতা মাতা, এই জন্য আল্লাহ পরে তার স্থান দিয়েছেন। তার সাথে যে আচরণ করতে হবে, আল্লাহর সাথে তো তার ইবাদতের পিতামাতার সাথে হবে ইহসান। তেনারা হচ্ছেন মুরাব্বি, লালন পালনকারী। ঠিক একবার অসহায় অবস্থা থেকে পূর্ণ যুবক হওয়া পর্যন্ত পিতামাতার দায়িত্বে থাকে ছেলেমেয়েদের পূর্ণ লালন পালন করা। এই জন্য কত না কষ্ট মাতা ছেলেদিকে লালন পালন করে থাকে, পিতারাও যদিও থাকে কিন্তু বেশি কষ্টটা মা বহন করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাতারই অধিকার বেশি দিয়ে দিয়েছেন, অংশটা আল্লাহ রাব্বুল আলামিন ডবল করে দিয়েছেন কোনো ক্ষেত্রে। সময়তে উপস্থিতি বলতে চাই, মাতা পিতার সাথে আমরা কি আচরণ করব, তাকে কি হিসাবে গ্রহণ করব, কতটুকু সেবা নেব, এটা আমাদের হিসাব করা দরকার। তাদের সাথে যে চাকরানির মতন তাদের কাছ থেকে কোনো খিদমত নেওয়া চলবে না। অপর অবস্থা আসছে কি অবেজল করবা, তার সাথে ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে। এই বিষয়ে আল্লাহ বলেন তো প্রতিবেশীর অধিকার রয়েছে। আবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদেরও অধিকার রয়েছে, তার সাথে সদাচরণ করতে হবে। মিসকিনদেরও অধিকার রয়েছে, সদাচরণ করতে হবে। ওয়াল জাযিল কুরবা, এবং আত্মীয় পড়োশীর সাথে করতে হবে। যাদের জন্য তার সাথে পড়োশীর পার্শ্ববর্তীর সাথে আমরা সদাচরণ করতে হবে। সয়বিল জামে, যার সাথে সর্বক্ষণ আমরা চলাফেরা করি, সর্বক্ষণ সময় কাটায়, স্টাফ কর্মচারী যারা সবসময় তারা একসাথে থেকে তার সাথে সদাচরণ করতে হবে। শেষ পর্যায়ে যদিও আমাদের দাস দাসী প্রথা নেই, আমাদের এরকম লেবার রয়েছে, কর্মচারী রয়েছে, যদিও তারা কৃতদাস নয়, আমরা তাকে পয়সার জন্য কাজ নিয়ে থাকি, তার সাথে সদাচরণ করতে হবে। তাহলে বোঝা গেল এই একজন মানুষের চলার জীবনে পিতামাতা থেকে নিয়ে যার সাথে তার চলাফেরা পালা আসে। ইবনে সাবিল একদিন ছটা গেছে। ইবনে সাবিল অর্থ হচ্ছে কি মুসাফির, কিন্তু এখানে মুফাসসিরগণ বলেছেন মেহমান। মেহমানের কথা হাদিসে এসছে, তারও অধিকার রয়েছে। বিদেশি লোক কোথা থেকে এসে আপনার আশ্রয় নিয়েছে, তার সাথে সদাচরণ করতে হবে। এইসব আমাদের যে প্রেক্ষাপট রয়েছে জীবনে চলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যদি আমরা
আল্লাহর হুকুমকে আমরা যদি লক্ষ্য রাখি, সেটা যদি আদায় করি, কোনো সমস্যা হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা উদ্দেশ্য, পৃথিবীতে মানুষ সবাই সুখ সানন্দে এবং অতি সহজে জীবনযাপন করবে, তাদের কোথাও সমস্যা হবে না, পৃথিবীর শান্তি আসবে। এইভাবেই যদি আল্লাহর হুকুমকে আমরা ষোলনা পালন করি, আল্লাহ রাসূলের তাআতকে আমরা প্রাধান্য দিই, তাহলে আমাদের সমাজে আসবে আবার শান্তি এবং আমাদের নিরাপত্তা। এক অপরের জন্য আমরা হেফাজতকারী হব, এক অপরের সদাই থাকব, যার হোক কার পর অন্যায় করব না, তাহলে আমাদের অবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের প্রতি যে জ্ঞান অর্জন করা একান্ত দরকার, তার সাথে সাথে সুন্নাত এই শিক্ষা অর্জনের দ্বারাতে আমাদের এই জীবন, আমাদের চরিত্র গঠন হবে, যার ফলে আমরা মানুষের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারবো, এক অপরের দুঃখে দুঃখী হতে পারবো, তার হুকুমকে আমরা যথাযথ আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন। আমাদের আজকে সফল হবে এই জিয়ারত জামিয়াতুস সালাফিয়া। আপনাদের যদি সন্তানের দ্বারাতে তার জ্ঞান অর্জন করার সুযোগ দিন, তাহলে ভবিষ্যতে আমাদের দেশে অবস্থা পরিবর্তন হতে পারে। নচেত আমরা যদি পার্থিব সুখের জন্য বড় বড় ডিগ্রি অর্জনের জন্য চেষ্টা করি, মূলত কোরআন হাদিসের শিক্ষা যদি আমরা এই চিন্তা ভাবনা না করি, কোনোদিন আমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন সদয় হবেন না, আমাদের অবস্থা পরিবর্তন হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, আমরা যেন তার পথে চলার জন্য আমাদের ছেলেদেরকে, ভাইদেরকে এখানে আল জামিয়া সালাফিয়া এখানে পড়ার সুযোগ দান করে তাদের পড়াশোনা শিক্ষার মাধ্যমে জীবন গঠন তৈরি করতে পারে সুযোগ দান করি। এই বলে আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।